ইরানের ভয়ে এবার রীতিমতো কাঁপছে ইসরায়েল। শিগগিরই বোধহয় পতন ঘটতে চলেছে অহংকারী ইসরায়েলের। নিজেদের সামরিক শক্তিধর ভাবা দেশটি যেন অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। তাই নিজেদের রক্ষায় উদ্বিগ্ন হয়ে এবার ভারতকে কাছে টেনে নিল ইসরায়েল। ইরানের পাল্টা হামলায় বিপর্যস্ত ইসরায়েলকে রক্ষা করতে এবার মোদিকে ফোন করে বসলেন বেনিয়ামিন নেতানিয়াহু। এমনটি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে তিনি একটি ফোন পেয়েছেন। তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমাকে ফোনে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। আমি এই ইস্যুতে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং জোর দিয়েছি যে এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা জরুরি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক পোস্টে জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত রাত থেকে বেশ কয়েকজন বিশিষ্ট বিশ্বনেতার সঙ্গে কথা বলেছেন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে তাদেরকে অবহিত করেছেন। এর মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর, ভারতের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট। শিগগিরই তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এর আগে ইসরায়েল জানায়, ইরানের পরমাণু কর্মসূচির কেন্দ্র তাদের লক্ষ্যবস্তুতে রয়েছে। দেশটি চায় না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক। তাই শুক্রবার ইরানের বিভিন্ন স্থানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। আর সেই হামলার জবাবে ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান, যার ফলে দিশেহারা হয়ে নিজেদের বন্ধু রাষ্ট্রের কাছে যেন প্রাণভিক্ষাই চাইছে ইসরায়েল। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।